এটা আমার, এটা আমার, এটা আমার, এটা তোমার। আজকে আবার ফ্রাইড রাইস খেতে যাবো, বুঝলে না? ফ্রাইড রাইস খাওয়া। এটা কি? হাসি। বাচ্চাটাকে স্পার করছে, স্পার। আও বাচ্চা, আও বাচ্চা, আও বাচ্চা, আও বাচ্চা, আও বাচ্চা, আও আও। আমার লিপিটা কই? আমার লিপিটা কই? আমার লিপস্টিক আমি ধরে লিখকে দিব, আমি ধরে লিখকে দিব। যদি একটা ছোট্ট একটা মার্কস কিনতে না, আয় 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 চুলাই বাবা চলে আয় চুলাই আমরা আরে আয় নাজিয়া, তাড়াতাড়ি বের হও, মুজাহিদা কাঁদতেছে। টাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই। মাও দাও মনিকা, প্যাকেটটা দাও দাও আমাকে, প্যাকেটটা দাও, প্যাকেটটা দাও তো মা, দাও দাও প্যাকেটটা দাও মা। ওলে আমার জাদু রে, ওলে আমার সোনা রে। আমার মা তো বুঝে সব কিছু জানতে দিদা। এখানে এই এই
আরমা আচ্ছা, আমরা দেখি শুরু করি আর কি। সবাই সবাই শুনতে পাচ্ছেন? রাজু, জুবায়ের, মাহবুব, ইমরান, জি স্যার, শুনতে পাচ্ছি। তারপর হচ্ছে শিহাব, মিতু, জাকারিয়া, দিলরুবা, ইয়াসমিন, মেহেদি। সবাই শুনতে পাচ্ছেন তো না? জি ভাইয়া। ইয়াসমিন, মেহেদি। জি ভাইয়া, শুনছি। জি ভাইয়া। আমরা এখন মেহেদির ইয়েটা দেখবো। মেহেদি যে বিএনসি অ্যাকাউন্ট করছে, ওর ইয়েটা কেমন হয়েছে আমরা একটু দেখি সবাই। দেখেন, এটা হচ্ছে মেহেদির জিটি গেমিং প্রজেক্ট আর কি। প্রজেক্টের নাম দিছে জিটি গেমিং প্রজেক্ট, ঠিক আছে? সুন্দর। এখানে কালারটাও দেখেন, সে কালারিং করছে, ভালো করছে, সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে। আমরা যদি এখন এখানে আসি, দেখেন তার লোগোর জন্য যে টেমপ্লেটটা সে বাছাই করছে, আমার কাছে খুব ভালো লাগছে, যে ডিজাইনটা খুব সুন্দর দেখাচ্ছে। তারপরে আমরা যদি এখানে যদি তার ভিজিটিং কার্ডের ডিজাইন দেখি, সুন্দর হয়েছে, এক কথায় খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে? এটা ভিজিটিং কার্ডের ইয়ে গেল। দেন আমরা যদি তারপরে দেখি, এখানে সে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন করছে। ফ্লেয়ার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? মানে খুব সুন্দর হয়েছে। তারপরে এখন দেখেন সে হচ্ছে গেমের সিটির মধ্যে মোকআপ করছে, তার গেমের লোগোটা দিছে। এখানে দেখেন কল অফ ডিউটি, এটা একটা গেমের নাম। আর এই গেমের এখানে তার লোগোটা বসাইছে, গেমিং টেকনোলজির লোগোটা বসাইছে সে, সুন্দর হয়েছে। এখানে দেখেন নিড ফর স্পিড গেম, সেই গেমের এখানে তার লোগোটা বসাইছে। বিভিন্ন গেমের মধ্যে তার লোগোটা, যেমন সিটির মধ্যে লোগোটা বসাইছে, সুন্দর লাগতেছে। এখানে দেখেন, এখানে যে মানে এটা একটা গেমের সিডি, সিডি বক্স, তার মধ্যে সে এখানে লোগোটা বসাইছে, এখানে সুন্দর লাগতেছে এটা, ঠিক আছে? এখানে দেখেন পাবজি, পাবজির ডিস্কের মধ্যে সে তার লোগোটা বসাইছে, সুন্দর করে করছে। এটা একটা গেল তা দিয়ে। দেখেন এখানে আরেকটা দেখেন, আইসফট প্রজেক্ট, ঠিক আছে? আমরা যদি এটাতে যাই, আইসফট প্রজেক্টের জন্য সে এখানে দেখেন, এখানে সে যে ইয়েটা করছে, তার কি বলে, লোগোটার জন্য যে মোকআপটা নিচ্ছে, সুন্দর একটা মোকআপ নিচ্ছে, হ্যাঁ? তার লোগোর ডিজাইনটাও সুন্দর হয়েছে, ঠিক আছে? এখানে দেখেন ভিজিটিং কার্ডের ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর, সিম্পলের মধ্যে অনেক সুন্দর, হ্যাঁ? সে সব কিছুর সাথে মিল রাখে, আর তার লোগো ডিজাইন এবং লোগোর সব কিছুর সাথে মিল রাখে, সে সব কিছু করছে। দেখেন এখানে দেখেন সে এই যে ফ্লেয়ার ডিজাইন বা টেমপ্লেট ডিজাইন করছে। এখানে মেহেদি একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি এখানে ইয়েতে আপনার ইয়ে নাই কেন, আপনার হচ্ছে সেফটি এরিয়া নাই কেন? সেফটি এরিয়া এত কম কেন? ভাইয়া, সেফটি এরিয়া ছিল, মানে ওই মোকআপের যে ওইটার সাথে ম্যাচ করতে পারতেছিলাম না, সেজন্য একটু কেটে দিছি আর কি। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখেন পেন ড্রাইভের মধ্যে আইসফটের একটা
ইয়ে বসাচ্ছে সুন্দর। হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপরে যদি আমরা এখানে যদি এটাতে যেতে যাই, এবিসি এডুকেশন, সে 4টা ইয়ে করছে, প্রজেক্ট বসাইছে। দেখেন এখানে আমরা সাধারণত গ্লাসের মধ্যে যে আমরা হচ্ছে যে কোনো কোম্পানির গেটের কাছে গ্লাসের মধ্যে এরকম লোগোটা বসানো থাকে। তো দেখেন এখানে সে সুন্দর করে সে ওইটা চিন্তা করে গ্লাসের একটা ইয়ের মধ্যে দেখাইছে। তারপরে এখানে দেখেন সুন্দর প্লেয়ার ডিজাইনটা সুন্দর। এডুকেশন, ছোট বাচ্চাদের এডুকেশন বা এডুকেশন সম্পর্কে সে ফ্লেয়ারটা ডিজাইন করছে, সুন্দর ডিজাইন করছে। ঠিক আছে, এখানে ভিজিটিং কার্ডটা করছে। ভিজিটিং কার্ডটা আলাদা দেখাইলে বোধহয় বেশি ভালো হতো। ঠিক আছে, এখানে প্লেয়ার ডিজাইনটা দেখাইছে, এখানে ভিজিটিং কার্ডটাও সে এখানে দিয়ে দিছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, তার লোগোর কালারের সাথে সে ভিজিটিং কার্ডটা সুন্দর করে ডিজাইন করছে। ঠিক আছে, আবার এখানে দেখেন যে ক্যালেন্ডারের ইয়ের মধ্যে সে তার লোগোটা বসায় দিছে, সুন্দর। আবার এখানে দেখেন মগের মধ্যে সে তার ডিজাইনটা সুন্দর করে মকআপ করছে। হ্যাঁ, পেনের মধ্যে ডিজাইনটা দিছে সুন্দর করে। আপনার গেঞ্জির মধ্যে সে মকআপটা করছে সুন্দর করে। ব্যাগের মধ্যে, যেহেতু এডুকেশন ইয়ে, সে দেখেন এডুকেশন রিলেটেড সবকিছুর উপরে এডুকেশন, ব্যাগ, পেন, হ্যাঁ ব্যাগ, পেন, তারপর হচ্ছে মগ, ক্যালেন্ডার, এখানে দেখেন বই বা ফ্লেয়ার, সুন্দর হয়েছে। কোথায় সে প্রথম মানে যেহেতু ইয়েতে অ্যাকাউন্ট করছে সেই হিসেবে তার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আবার এখানে দেখেন যে আপনি সে একটা হচ্ছে ঘড়ির একটা ফ্লেয়ার বা ঘড়ির দোকানের একটা ইয়ে লোগো, ঘড়ির লোগো করছে, সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। দেখেন তারপরে এখানে দেখেন ভিজিটিং কার্ডটা অনেক সুন্দর ডিজাইন করছে। তারপর দেখেন ফ্লেয়ারটা ডিজাইন, সুন্দর ফ্লেয়ার ডিজাইন হয়েছে। ঠিক আছে, সুন্দর, অনেক সুন্দর। এখানে দেখেন ঘড়ির সে এখানে কিছু ছবি দিছে। এখানে ছবির মধ্যে সে কোনো তার কোনো ইয়ে দেয়নি, এমনি জাস্ট ঘড়ির ব্র্যান্ডের ঘড়িগুলোর ছবি দিছে এখানে। ঠিক আছে, এখানে যে ব্যাগের মধ্যে সে ইয়ে করছে, আপনার লোগোটা বসাইছে, ডিজাইনটা করছে। এই ব্যাগের মধ্যে এই ডিজাইনটা কি আপনি দিছেন নাকি এটা আগে থেকে ছিল? ছিল ভাই আগে থেকে। হ্যাঁ, আপনি দেখেন এই যে টি শার্টের মধ্যে ডিজাইনটা বসাইছে সুন্দর করে। এটা অনেক সুন্দর হয়েছে। আবার যদি আমরা যদি যে ট্যুর প্রজেক্ট, এটা একটা, হ্যাঁ এটা ট্যুর, একটা টুরিস্ট কোম্পানি না? জি না ভাই, এটা টিউটর মানে সরি টিউটর। টিউটর সরি, মানে এটা হচ্ছে আপনার যে টিউশন এগুলা না, মানে আপনার প্রাইভেট জি ভাই, জি। টিউটর। এটা একটা লোগো বানাইছে, সুন্দর হয়েছে। এখানে এই যে এখানে কাটে গেছে আপনার এটা, এইটার জন্যই জিনিসটা একটু, এখানে তাহলে অন্য মোকআপ দিতেন। এই যে জি টিউটর, ভাই, আসলে এটা 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 খেয়াল করিনি। এটা আরেকটু ইয়ে করে করতে হতো। এখানে দেখেন এটাও সুন্দর করছে সে, ফ্লেয়ারটা একদম সিম্পল বাট সুন্দর। ফ্লেয়ার ডিজাইনটা দেখেন। আপনি এখানে ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডারটা কি আপনি ডিজাইন করছেন নাকি? শুধু লোগোটা লাগাই দিছে আর কি, এখানে কিছু ডিজাইন ছিল ওটা আচ্ছা, কেটে লোগোটা লাগাই দিছে। লোগোটা লাগাচ্ছে এবং দেখেন লোগোটা লাগাচ্ছে সে কিন্তু এখানে কালার, সে যে ইয়েটা খুঁজে বাইর করছে, আপনার কি বলে এটা, মোকআপটা খুঁজে বাইর করছে এটার সাথে রিলেটেড। দেখেন সুন্দর ম্যাচ হয়ে গেছে, সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখানে দেখেন তারপর মগের মধ্যে সে মোকআপটা বসাইছে। এখানে সে ব্যাগের মধ্যে বসাইছে, এখানে এই ইয়ের মধ্যে পেনের মধ্যে বসাইছে, ব্যাগের মধ্যে বসাইছে, সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে কি কোনো মোকআপ আপনি নিজে করছেন নাকি এগুলো সব আপনার কি বলে ডাউনলোড করা? ভাইয়া ডাউনলোড করা, কিন্তু ওই যে কিছু কারেকশন করছে, ওই যে কার্টুনের ছবিটা লাগাইছি এই সেই। হ্যাঁ, সুন্দর হয়েছে আপনার পোর্টফোলিও, অনেক সুন্দর হয়েছে। আপনি এগুলা পাবলিশ করেননি? হ্যাঁ, পাবলিশ করা তো ভাইয়া। পাবলিশ করছেন তো, নাইলে তো আমি দেখতে পাবো না কি করতেছি আমি। আচ্ছা যাই হোক, আপনি ফটোশপ ইলাস্ট্রেটর, আচ্ছা আপনার ডিজাইন এগুলো সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে মানে দেখেন প্রজেক্ট ভিউ, আপনি শুধু আমাকে দিছেন এটা, আর কাউকে দিছিলেন ভিউ এর জন্য? জি না ভাইয়া। দেখেন আপনার অলরেডি 8টা ভিউ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন 1,
ফলোইং ফলোইং মনে করেন যে আপনাকে 6 জন এখন ফলো করতেছে, মানে ফলোতে রাখে দিচ্ছে যে আপনার কোনো ডিজাইন আপলোড করলে বা আপনি আপ করলে তারা আগে দেখতে পাবে আর কি, ঠিক আছে। এখন দেখেন প্রজেক্ট ভিউ 8 জন দেখে ফেলছে অলরেডি। আমি দেখলাম একজন, আপনি তো তৈরি করছেন, আপনারটা হবে না, আমি দেখলাম আরো 7 জন দেখছে। আমাদের ব্যাচের মধ্যে কেউ দেখছে আগে? আমাদের ব্যাচের মধ্যে কেউ দেখছে? জি না ভাইয়া, দেখে নাই। আচ্ছা, তাহলে তাহলে দেখেন আরো 7 জন আপনার প্রজেক্ট দেখছে অলরেডি। সুন্দর, ভালো হয়েছে। আপনি থাম্বনেল গুলা যে মানে চয়েস করছেন যে সুন্দর সুন্দর হয়েছে। থাম্বনেল গুলা দেখেন, এটা যদি চিন্তা করি, এটা চিন্তা করি, এটা প্রত্যেকটাই দেখেন সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটা গেল হচ্ছে মেহেদির। আমাকে আর কে কে দিছিলেন লিংক, কে কে দিছিলেন? আর মেহেদি দিছে। এই যে কবেকার মেসেজ, কবেকার কি, আচ্ছা শুধুমাত্র মেহেদি দিছে। এখন আপনারা কি আর কেউ ডিজাইন করেন নাই, মানে জিনিসটা কমপ্লিট করেননি? ভাই আমি দিয়েছিলাম তো। আপনি লিংক দিছেন, আপনার ডিজাইন দেখছি, লিংক দিছিলেন? জি, লিংকও দিছি। আচ্ছা দাঁড়ান, আপনার লিংকটা এখন ওপেন করবো আমি। ইয়াসমিন ইয়াসমিন, ওই তো, সরি, আপনার লিংক খেয়াল করিনি। আমরা এখন ইয়াসমিনের এটাতে ঢুকবো। ইয়াসমিন যে এটা করছে, এটাতে আগে ঢুকি প্রথমে, লোগো ডিজাইন। এখানে ইয়াসমিন, আপনি যে লোগোটা ডিজাইন করছেন না, মোকআপ করছেন যে, এটা আপনি শ্যাম্পু বা এগুলার এখানে এটা কিন্তু মানে মানাচ্ছে না, মানে এটা ঠিক হয়নি, ঠিক আছে। ওয়াচ আপনার যেহেতু ঘড়ির লোগো, আপনার ব্যাগ ট্যাগ বা অন্য জায়গায় থাকবে, ওইখানে দিয়েন না। এই যে আচ্ছা আপনি যে ভাইয়া। ফ্লেয়ারটা করছেন সুন্দর হয়েছে, এখানে বসাইছেন, এটাও অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে বসাইছেন, এটা ঘড়ির সাথে যায়, ঘড়ির এরকম বক্স আছে, যদিও এটা ঘড়ির বক্স না, ঠিক আছে। ঘড়ির বক্সের মধ্যে বসালে সবচেয়ে সুন্দর হবে। হ্যাঁ, এখন হচ্ছে, জি, মকআপ পাইনি, আমি মকআপ ডাউনলোড দিয়ে ওগুলো আবার এডিট করব। আচ্ছা ঠিক আছে। এমনিতে আপনার ডিজাইন সুন্দর হয়েছে, যেমন এই যে এটা দিচ্ছেন, এটা অনেক সুন্দর হয়েছে এখানে। আর এটা রিলেটেড বোধহয় ভিজিটিং কার্ড করা হয়নি, আপনি শুধু ওইটাই করছেন, ঠিক আছে, সমস্যা নেই, ভালো হয়েছে। খালি আপনি ওই যে প্রথমে যে মোকআপটা, এটা একটু চেঞ্জ করে দিন, এটা এখানে মানাচ্ছে না। এই যে আচ্ছা যেমন ভাইয়া। সায়েম যেমন ওয়ালের মধ্যে বা ইয়ের মধ্যে দিছে, ওই টাইপের কিছু মোকআপ পাইলে ওখানে একটু বসায় দেখে। এটা জি। ভালো হয়েছে, এমনিতে আপনার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফ, এই যে এখানে এখানে বসাইছে, সুন্দর হয়েছে। কে আসো, খোলা আছে তো গেট। এই যে এখানে যে লোগোটা যে এখানে বসাইছেন, এখানে এই যে এটা কাটে গেছে, এটা একটু খেয়াল রাখবেন যে এখানে যাতে একটু সেফটি এরিয়া, একটু জায়গা জায়গা যেন থাকে, ঠিক আছে। হ্যাঁ আছে, আচ্ছা আর ওই সেট কি অর্ণ চালাবে? আমি আমি ওই সেটটা আমার কি বলবো, আচ্ছা আমি ক্লাস শেষ করি তারপরে বলতেছি। হ্যাঁ কি ফটো অন্য ফোল্ডার মোল্ডার গুলো যে ইয়ে থেকে সরায় অন্য জায়গায় দেখি ভালো হয় না, মেমরি কার্ডে সবই যে, আচ্ছা আপনার এখানে এগুলা সুন্দর হয়েছে, এই মোকআপটাও অনেক সুন্দর হয়েছে, মানে মোকআপ বলতে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। খুবই সুন্দর হয়েছে। খালি আপনি এই জায়গাতে এই যে এখানে যে এই যে কাটে গেছে, এই জিনিসটা পারলে ঠিক করিয়েন। আর এখান থেকে এখানে এটা ফ্লেয়ারের মোকআপটা এখানে রাখিয়েন না, এটা ফ্লেয়ার দিছেন না,
এটা 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 ওইটা আরো কোন সাইজে? এটা মেবি ব্যানারের হবে, ওই সাইজটা ফ্লায়ার সাথে যায় না আসলে। এখানে এই জিনিসটা উঠায় ফেলতে পারবেন না মোকআপ থেকে? জি জি, উঠানো যাবে। হ্যাঁ, এই জিনিসটা উঠায় দিন, ওই জিনিসটা ভালো লাগতেছে না। ঠিক আছে। আর এই ডিজাইনটা তো বোধহয় আপনি দিচ্ছেন নাকি, ক্রিয়েটিভ লোগো ডিজাইন? জি, এইটা আমি দিছি। সুন্দর হয়েছে। এটা সুন্দর হয়েছে, A4 সাইজ প্লেয়ার ডিজাইন সুন্দর। একটাই দিচ্ছেন না? আচ্ছা, এটা কি নতুন, এটা আগের আগের না? এগুলো আগের। আচ্ছা আচ্ছা। দেখা, আপনি এই যে আপনি যে ডিজাইন, আপনার তো অনেক লোগো টোগো এগুলা আছে, আপনি এগুলা দিয়েই ভিজিটিং কার্ড, ব্যানার, ফ্লেয়ার করে জাস্ট খালি এই লোগোগুলাই বসে দেন, প্রজেক্ট আকারে করবেন। ঠিক আছে, যেমন সাইমেরটা দেখেন, সাইম বলতেছি, মেহেদিরটা দেখেন, ও কিন্তু প্রজেক্ট আকারে করে ফেলছে। ঠিক আছে, যেমন দেখেন এখানে যদি আমরা ঢুকি, এটা লোগোটা করছে, এই লোগোর সাথে সেটা রিলেটেড একটা ভিজিটিং কার্ড করে ফেলছে, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন এটাও একটা ফ্লেয়ার করে ফেলছে, এখানে লোগোটা বসাইছে। এইভাবে জাস্ট আমি বলতে চাচ্ছি যে আপনার যেখানে যে আরো আপনার লোগো ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর। ঠিক আছে, আপনি এই লোগো ডিজাইনগুলা জাস্ট এই ডিজাইনগুলো এখানে তো একটা করে জাস্ট দিয়ে দিছেন না, এই যে জি, একটা এগুলো সব একটা করেই দেওয়া। একটা করে দেওয়া না, তো এখানে যার কারণে আপনি তাহলে এখানে ইয়ে করেন, এই যে একটা করে দেওয়া আছে যেহেতু, আপনার এখানে মানে এটা জাস্ট একটা প্রজেক্ট আকারে করবেন। এখানে হচ্ছে আপনি লোগো ডিজাইনটা করে নেবেন, লোগো ডিজাইনের মানে কালারের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ভিজিটিং কার্ড, ফ্লেয়ার এগুলো ডিজাইন করবেন, ডিজাইন করে লোগোটা বসাবেন। মানে আপনার এটা অনেক সুন্দর হয়ে যাবে। আর যেমন আপনার দেখেন 14টা ভিউ হয়েছে, 3টা লাইক দিছে, আপনি যখন প্রজেক্ট আকারে দেখবেন দিবেন যে আপনার ভিউ অনেক অনেক বাড়ে যাবে। ঠিক আছে, এই যে যেমন কফি হাউসের এটা করছেন, কফি হাউসের সাথে এটা এটা একখানে যদি রাখতেন আপনি, মনে করেন যে কফি হাউসের লোগোটা দিয়ে যেমন এটা এটা করছেন, এটা কিন্তু যদি একসাথে করে রাখেন, এটা একটা ড্রেসের মধ্যে দিয়ে দিচ্ছেন, তারপরে চামচের মধ্যে দিচ্ছেন, তারপরে এরকম কয়েকটা মোকআপ নিয়ে যদি করতেন, এই জিনিসটা প্রজেক্ট আকারে রাখলে আপনার ভিউ অনেক বাড়ে যাবে, ভিউ অনেক বাড়ে যাবে। ঠিক আছে। জি ভাইয়া, করে দেবো তাইলে। হুম। এই যে আপনার এই ফ্লেয়ার ডিজাইনটাও সুন্দর হয়েছে। এটা কি, এখানে কোন লোগো আছে? এই যে আপনার কোন লোগোটা দিয়ে করছেন, এটা না? বিচ রিসোর্ট, এই লোগোটা দিয়ে করছেন না এটা? জি জি জি, এইটা দিয়ে হ্যাঁ, করছিলাম। তাহলে এই লোগোটার সাথে আপনি এটা একখানে প্রজেক্ট করে ফেলবেন, এটার একটা ভিজিটিং কার্ডও বানায় ফেলবেন, এটা আপনি গেঞ্জির উপরে এটার লোগোটা বসায় দিবেন, এইভাবে করে ফেলবেন প্রজেক্ট আকারে, করে ফেললে আপনার ভিউ অনেক বাড়ে যাবে। ঠিক আছে। ওকে ভাই। ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনার তো অনেক ডিজাইন আছে, আপনি ইয়ে করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি যদি এটা গেল ইয়াসমিন আর মেহেদির গেল, আর আপনাদের কি অবস্থা? রাজু, আপনার লিঙ্কটা দেন তো। স্যার মোস্তফারটা দেখেন স্যার, আমি তো স্যার আপনাকে গতকালকে দেখাইছিলাম, বুঝছেন স্যার, আমি আজকে সবগুলা আরো স্যার দুইটা project আমি করবো আপনাকে স্যার। লিংক দিছি স্যার, দেখেন স্যার। লিঙ্ক কি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন না কিসে দিচ্ছেন? জি হোয়াটসঅ্যাপে দিছি স্যার, এই যে স্যার আমার থাম্বনেলটা আসে না স্যার, এই খাবারটা কেন থাম্বনেল আসবে না কেন? বলতে পারতেছি না স্যার, আমি থাম্বনেল সেট করে দিছি তারপরেই আসে। আপনি ইয়ে করে দিছেন এখানে, ওই যে আপনার এজ ইয়ে করে দিছেন, দেখেন এখানে শো করতেছে না। হ্যাঁ এইটা ঠিক আছে স্যার, আমার জিমেইলের সাথে। আপনার জিমেইলের সাথে না, এখানে দেখেন আমি ক্লিক করলে দেখেন বিকজ ইউ আর আন্ডার 18 ইয়ার্স ওল্ড উই ক্যান নট অ্যাক্সেস অ্যাডাল্ট। এটা হচ্ছে আপনি ওখানে লিখে মনে হয় ইয়েটাতে নিশ্চয়ই ক্লিক করে দিছেন যে এটা আপনার আন্ডার 18 এর নিচে কেউ দেখতে পারবে না। ঠিক আছে, এই যার কারণে এটা শো করতেছে না, আপনার থাম্বনেলটাও শো করতেছে না, এটাও শো করতেছে না। হ্যাঁ, আমাকে আন্ডার 18 কেন বলা হচ্ছে আমি যেটাই বুঝলাম না। আমার কি অ্যাকাউন্টটা কি কালকে কিছু এই জন্য দেখাচ্ছে এরকম কিছু? আপনার এটা তো দেখা যাচ্ছে না, আপনি ওখানে ঢুকে এডিট করেন, এডিটে যায়। আচ্ছা স্যার, আমি স্ক্রিন শেয়ার দিই স্যার। হ্যাঁ, দেন আমার আপনি স্ক্রিন শেয়ার দেন।
ভাই মুড়ি খাবা? এই দেখেন স্যার। ওকে মুড়ি দাও তো একটু নাদিয়া। আপনি কি শুধু ওটা ঢুকেন ওটাতে, এই যে আপনার থাম্বনেল দেখাচ্ছে তো। জি স্যার, আমারটাও দেখাইতেছে, এই যে স্যার। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই যে স্যার, এরকম করছে। সুন্দর হয়েছে। বাট ওইটা স্যার থাম্বনেলটা দেখায় না স্যার, ওই প্রবলেম। আপনি মানে ইয়েতে এক- সেটিংসে যান, এখানে যা এডিট ইওর প্রোফাইলে যান, বা জি স্যার, প্রোফাইল এডিট প্রোফাইলে গেলে। না এটা তো প্রোফাইলে চলে আসবে। আপনি ওই যে ইয়েতে যান, ক্রিয়েট প্রজেক্ট, ওইটা এখানে এখানে এডিটের অপশন আছে না, দেখেন তো। এডিট, জি প্রজেক্টের এখানে আছে স্যার। এডিটে যান, সেটিংসে যান। এবার সেটিংসে যায়, এখানে নিচের দিকে দেখেন এটা কি, আপনি কোথাও একটা ক্লিক, এটা এই যে কন্টেন্ট নিচের দিকে আর কিছু আছে। ওইটা আপনি ওইটা কোথায় পাইলেন? আপনার ওইটা ইয়ে করে দেওয়া কেন? এখানে তো স্যার এডিট, এডিট ইওর কভার ইমেজ দেন দেখি, এডিট ইওর কভার ইমেজ দেন দেখি। আপনি অন্য একটা দেন দেখি, এটা উঠায়, ওটা উপরে যান, উপরে নিয়ে যান। হ্যাঁ এটা দেন দেখি, এটা দিয়ে দাঁড়ান। এবার দেখাচ্ছে, বুঝছেন? ও, ওকে স্যার। হ্যাঁ এবার তাহলে আমি দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার অফ করি স্যার। হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করেন, এবার দেখাচ্ছে। আচ্ছা এখন আমি রাজু আর মাহবুব, আপনার কি মানে ইয়ে দিছেন লিংক, আপনার কি অ্যাড করা হয়েছে প্রজেক্ট? স্যার আমি প্রজেক্ট এড করি নাই স্যার, আমি আরো কিছু কাজ করবো স্যার, একসাথে দুইটা প্রজেক্ট করবো স্যার। স্যার আমি আজকে করে বলবো স্যার। লিংক, আপনি লিংক দিছেন? জি গুগল মিটে চ্যাট বক্সে। সুন্দর হয়েছে। এটা কালারটা এত নষ্ট কেন? আপনার এটা রেজুলেশন কত দিছেন? স্ক্রিন তো স্যার দেখতে পাচ্ছি না, কোনটার কথা বলতেছেন? ওই যে রাতের একটা সিন ওইটা? না দাঁড়ান, রেজুলেশনটা একটু খারাপ দেখাচ্ছে। আপনি টোটাল এইটার রেজুলেশন কত নিছেন টোটাল? আপনি এটার রেজুলেশন কত নিছেন? 72? জি স্যার 72। এরকম ফাটা আসতেছে বিষয়টা। আপনার স্ক্রিনে কি ফাটা দেখাচ্ছে? মানে পিছনের ব্যাকগ্রাউন্ড না পিছনের না, সামনেরটা।
দুঃখিত। না স্যার, আমারটা তো ফাটা ফাটা দেখাচ্ছে না। আপনি কি এগুলার উপরে কোনো টেক্সচার দিছেন, কোনো টেক্সচার অ্যাড করছেন নাকি? না না না। তাহলে এরকম দেখাচ্ছে কেন? না, পরিষ্কার দেখাচ্ছে না। কি কারণে দেখাচ্ছে না দেখেন তো আপনি। ইমেজের এটা কি হলো এটা? মেহেদিটা একদম পরিষ্কার দেখাচ্ছে, আপনারটা এরকম ইয়ে দেখাচ্ছে কেন? এগুলা তো পরিষ্কার দেখাচ্ছে। এগুলা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। বুঝতেছি না স্যার কি সমস্যা। আচ্ছা, ওটা দেখবো পরে। একটা একদম ঝাপসাতে বা আমার তো মনে হচ্ছে আপনার কি মোকআপটাই কি এরকম? সম্ভবত স্যার। তাহলে মোকআপটা চেঞ্জ করবেন, এই মোকআপে চলবে না। মোকআপে আমার কেন মনে হচ্ছে মোকআপটাই এরকম, বুঝছেন? জি স্যার। মোকআপটা চেঞ্জ করবেন। আর কেউ করছেন? আর কেউ তো নাই। হিমাংশুদা ভালো আছেন? স্যার আছি মোটামুটি স্যার, একটু ব্যস্ততা দিন যাচ্ছে যে কারণে স্যার আসলে 2টা ক্লাস মিস হয়ে গেছে। আচ্ছা, আর 2টা ক্লাস মিস হয়েছে সেটা সমস্যা না। আপনার তো বোধহয় ডিজাইন করা আছে না? আপনার ডিজাইন করা আছে না? 2 দিন আমি বসতেই পারছি না স্যার, আচ্ছা, এই আপনাকে ডিজাইন যে করবো হ্যাঁ, এই জন্য আর কি করতে পারবো স্যার। না, এই যে ইনারা সবাই হচ্ছে আপনার ইয়ে করে দিছে তো, ডিজাইন করে রাজু, তারপরে হচ্ছে আপনার মোস্তফা, মেহেদি, ইয়াসমিন, এনারা বিএনসি অ্যাকাউন্ট করছে, মানে পোর্টফোলিও খুলে ফেলছে। আপলোড করে দিয়েছে। এই যে ডিজাইন দেখেন কত সুন্দর করছে। জি স্যার, দেখছি স্যার। সুন্দর হয়েছে, মোটামুটি সবার গুলো হ্যাঁ। সুন্দর হয়েছে। খালি জি স্যার। রাজুর যে ইয়েটা করছে, মোকআপ ফাইলটা বোধহয় ভালো না। মোকআপ ফাইলটার কারণে ঝাপসা দেখাচ্ছে বা এখানে ফাটা ফাটা দেখাচ্ছে স্ক্রিনটা। স্ক্রিন মানে রেজুলেশন বোধহয় ভালো না, মোকআপ ফাইলের রেজুলেশন ভালো না, কি কিছু বুঝতেছি না। জি স্যার। আর মেহেদি, ইয়াসমিনের এগুলা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ইয়াসমিনের তো অনেকগুলো আছে, আমি মানে ইয়াসমিন তো অনেক ডিজাইন করছে, অনেক ডিজাইন করে দিছে, জমা রাখছে। আর মেহেদি যে 5টা করছে, 5টাই প্রজেক্ট আকারে করছে, সুন্দর হয়েছে। টানিও না মুজাইরা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলছিলাম আসলে যে হচ্ছে এগুলা করে আমি বলছিলাম যে হচ্ছে আপনারা freelancer.com এ হচ্ছে আপনাদের এখনো আপনাদের আজকেও আপনাদের সবার হচ্ছে বিহেন্সে অ্যাকাউন্ট মানে ইয়ে করা অ্যাক্টিভ করা হলো না, মানে পোর্টফোলিওটা তৈরি করা হলো না। 4 জনের মোটামুটি হয়ে গেছে, 4 জনের মোটামুটি হয়েছে। তবে রাজুরটা চেঞ্জ করতে হবে, রাজুর নাম্বারটা চেঞ্জ করতে হবে আরো। জি স্যার। তো আর বাদ বাকি যারা আছেন আপনাদের তো এখনো হয়, এটা একটু ধরো তো। বাদ বাকি আপনাদের
যাদের বাকি আছে আপনারা তাড়াতাড়ি করে ফেলেন। আর আমি বলছিলাম যে freelancer.com এ কন্টেস্টে আপনাদেরকে জয়েন করার জন্য বা কন্টেস্টে ঢুকে দেখার জন্য। আমি যদি এখন freelancer.com এ ঢুকি, আমি এখন একটা জিনিস দেখব। ফ্রিল্যান্সার দেখে হাঁটো, দেখে হাঁটো। এখানে দেখেন মাই এখানে হচ্ছে আপনার যে ফ্রিল্যান্সার, এখানে ব্রাউজে যদি আমি যাই, ব্রাউজে যাই যদি এখানে যদি কন্টেস্টে যাই, আপনারা প্রজেক্ট করতে পারবেন 8টা, মাসে 8টা প্রজেক্ট করতে পারবেন। তো আপনাদের প্রজেক্ট করার মতো সময় আছে বা প্রজেক্ট করতে পারবেন, এরকম টাইম নিয়ে করতে পারবেন আপনারা? যদি প্রজেক্টের কাজ পান, করার মতো সময় আছে কার? কারো সময় নাই? করতে পারবো স্যার। ভাইয়া উইন না হলে কি প্রজেক্টে কাজ করা করতে যাবে? পারবো স্যার। প্রজেক্টে আপনাকে প্রপোজাল দিতে হবে আগে, যে আপনি ওরকম আপনি এতক্ষণের মধ্যে আপনার প্রজেক্ট কমপ্লিট করে দিতে পারবেন। কাজ পাইলে করা যাবো স্যার। পাইলে করা যাবে বলতে কি আপনাকে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে, তাহলে ওইভাবে চেষ্টা করতে হবে। আর কন্টেস্ট তো আপনি যখন তখন মনে করেন নিয়ে করতে পারবেন। কন্টেস্টে প্রথমে আমি চাচ্ছিলাম যে কন্টেস্টে আপনারা না উইন হন, আপনারা যে মানে অ্যাটলিস্ট যাতে 5 স্টার 4 স্টার পায়, যাতে আপনাদের রিভিউটা ভালো হয়। রিভিউটা ভালো হলে তখন আপনার প্রজেক্টে যা কাজ করতে পারবেন ভালো। এখানে দেখেন আমরা হচ্ছে এখানে ফিল্টারে যাব আগে। ফিল্টারে যাই আমরা যদি গ্রান্টেড যেগুলো আছে আমরা সেগুলোতে যাব। গ্রান্টেডে ক্লিক করলাম। দেখেন গ্রান্টেডের সবকিছু চলে আসছে। এখন এখানে হচ্ছে গ্রান্টেড, আমি আর্জেন্ট গুলাতে যাব না। আমার যেগুলা গ্রান্টেড হচ্ছে আপনার মনে করেন সময় আছে, আমার 20 ঘন্টা সময় আছে, আমি এটাতে যাব না। আমি দেখবো যেগুলাতে হচ্ছে আপনার সময় বেশি আছে, ঠিক আছে, এরকম গুলাতে আমি ইয়ে করব। পেন্ডিং, লোগো ডিজাইন, আশা আউট, গ্রান্টেড, কিন্তু এখানে হচ্ছে আপনি অ্যাক্টিভ কেন, এখানে ইয়ে নাই কেন কোনো? এটা তো উইন করাই দিছে, তাই না? কিছু বুঝলাম না এটা। এই এন্ট্রি হইছে না স্যার এখনো? আচ্ছা, এন্ট্রি দেয় নাই কেউ। এই যে দেখেন এটা যেমন 15 দিন আছে, এটা 3 দিন আছে, ঠিক আছে। এখানে কি দেখেন, ক্রিয়েট এ গ্রাফিক্স ডিজাইন অফ দা কনস্ট্রাকশন সাইটের একটা গ্রাফিক্স ডিজাইন করতে হবে। এখানে কি গ্রাফিক্স ডিজাইন, এখানে দেখেন আপনি যেগুলা পারেন এগুলার মধ্যে আগে কি আছে। আপনি এখানে যায় আগে মনে করেন ভিজিটিং কার্ড বা লোগো ডিজাইন যদি সার্চ দেন, লোগো সব আর্জেন্ট দেখতেছি। 7 দিন আছে কেন স্যার? লোগো রেসিডেন্স, হ্যাঁ এই যে দেখেন ইউনিক লোগো ডিজাইন। আমরা যদি এখানে 10 জন ইয়ে করছে, আমরা যদি এই কাজগুলাতে আপনাদের হাতে যদি সময় থাকে, দেখা যাচ্ছে যে 12 ঘন্টা 24 ঘন্টা আপনি যদি করে দিতে পারেন, আপনারা ওগুলাতে দিবেন, ডিজাইন দিবেন, ঠিক আছে। এখানে আমরা তো ভাইয়া, জি বলেন। যে আমি গতকালকে হচ্ছে ফ্রিল্যান্সারে অনেক কাজে বিট করছিলাম আর কি। তো সেখান থেকে একটা রেসপন্স আসছিল। কি? তো উনি বলছে মানে সিকিউরিটি দেওয়ার জন্য। সিকিউরিটি সিস্টেমটা তো আমি ফ্রিল্যান্সারে জানি না কিভাবে কি করতে হয়। সিকিউরিটি সিস্টেম বলতে সিল, মানে আপনার ডিজাইনটা কেউ দেখতে পাবে না। আপনার ডিজাইনটা কেউ দেখতে পাবে না, এটা করতে গেলে তো আপনার ডলার লাগবে। আপনার অ্যাকাউন্টে কোনো ডলার আছে? না 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 না,
উনি রেসপন্স করে ইনবক্সে মেসেজ দিছে যে ওনার প্রজেক্ট হচ্ছে 4টা, একটা হচ্ছে $200, একটা $500, একটা $700, হুম আর একটা কত জানি মনে নেই। মানে এইগুলো করতে গেলে এক একটা আমার হচ্ছে ওনাকে $30 বা $40 করে আমার সিকিউরিটি দিতে হবে, এবং মানে কাজ শেষ হলে উনি আবার এটা ব্যাক করে দিবে এরকম। এই সিকিউরিটি এখন জি। আপনি মানে কেমনে দিবেন এটা? সেই জন্য আমি না করে দিছি ওনাকে। এটা কেন আপনি সিকিউরিটি দেয়? এখানে তো সিকিউরিটি তো সে তো আপনি দিতে যাবেন কেন? আপনাকে সে মানে আপনাকে যে দিবেন কোন ভরসায় দিবেন তাকে $30? হুম। সে ডলার পায় যদি আপনি তো তাকে চিনেন না জানেন না, এটা ফের কেমনই? এখানে ফ্রিল্যান্সারে কি এরকম কোনো বাটপার স্যার, হ্যাঁ এগুলা বাটপার। হচ্ছে বাটপারি, মানে বাটপারি করে এগুলো কতগুলো চলে না, দেখা যাচ্ছে বড় বড় ডিজাইনার অনেকে আছে প্রথম দেখা যাচ্ছে এগুলি মেইলে পাঠায় স্যার, মেইলে কখনো রেসপন্স করা যাবে না স্যার। হ্যাঁ আপনি এই freelancer.com এ যা করবেন নিজে নিজে এখান থেকে আপনি কোনো সিকিউরিটি দিবেন না, ঠিক আছে? আপনার কোন মেইল অ্যাড্রেস পাঠাইছিল সে? মেহেদি ভাই, জি ভাই, আপনার কি কোন মেইল অ্যাড্রেস পাঠাইছিল? উনি পার্সোনাল মেইল অ্যাড্রেস পাঠাইছিল? মেইল অ্যাড্রেস পাঠিয়েছে, বলছে যে ফ্রিল্যান্সারে হ্যাঁ, এটা কখনো করা যাবে না। ফ্রিল্যান্সার ইয়ারা দেখেন, আপনার রল রেগুলেটরি দেখেন যে কখনো না, তার বুঝতে মেইলে পারছি, রেসপন্স এরপরে করা যাবে না, message আপনার দিছি যে আমার অ্যাকাউন্টটা পছন্দ ব্লক করে হয়েছে। দিবে। গ্রাফিক্স ডিজাইন ইনস্ট্রুমেন্ট ফটোশপ এটাতে না বলার দরকার নাই, আপনি রেসপন্স করবেন না, এই লোকটা। আপনারা এখান থেকে যেমন মনে করেন যে চেক করবেন, এখানে লোগো ডিজাইন দিলাম আমি, লোগো ডিজাইন এখানে যেমন পিজার জন্য একটা লোগো ডিজাইন এখানে চাইছে, এটা শিল্ড স্যার। না শিল্ড না তো, ইন্ট্রিসে গেলে দেখেন অনেকে পিজা লোগো মানে পিজা শপ আর কি, এটা লোগো ডিজাইন করে মোকআপ ফাইল দিছে, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে কাউকে এখনো কোনো স্টার বা কোনো রিভিউ এখনো দেয়নি, দেখে নাই। দেখেনি এখনো। তো ঠিক আছে, আপনারা যেহেতু এখানে এখনো অনেকদিন সময় আছে, আপনারা চিন্তা ভাবনা করে এটারই একটা লোগো ডিজাইন করেন তো, সবাই আপনারা এখানে এটাতে অংশগ্রহণ করেন তো পিজার। পিজা। হ্যাঁ তো ঠিক আপনারা এটার জন্য একটা লোগো তৈরি করেন, সবাই পারবেন না? পারবো। এবং শুধু লোগো না, আগে চিন্তা করেন, আগে রিসোর্স ফাইল আপনি যেগুলা মানে যেভাবে পিজাটা তৈরি করবেন, এই যে এখানে একটা দিছে পিজার ছবি ইয়ে করে দিছে, তো এটা আরো সুন্দর করা যায়, তো সে এরকম করে দিছে পিজার। আপনি একটা পিজা মনে করেন যে একটা পিজার ছবি থেকে আপনি একটা ভেক্টর তৈরি করলেন, বা পিজার ওখানে একটা বাইটের চিহ্ন বসাইলেন, বা পিজা লেখাটা চেঞ্জ করলেন, পিজার যতভাবে আপনি যত ক্রিয়েটিভ ডিজাইন করতে পারবেন, আপনার ডিজাইনটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা তত বেশি। তো এখানে দেখেন ওরা যে নামটা দিছে, এখানে কি ফাইল দিছে না, রিসোর্স ফাইল দিছে। আপনার সাপোর্ট মানে ফাইল সাবমিট করতে বলছে আর কি, জিপ ফাইল, জেপিজি, পিএনজি। তো এই 4টা ফরম্যাটে আপনাদেরকে ফাইল করতে বলছে, ঠিক আছে? তো আপনারা ডিজাইন করেন, এখানে বেশি কিছু ডিটেলস দেয়নি, উনি জাস্ট একটা লোগো চাইছে, ওনার টেক্সটের নাম দিছে বা নাম দিছে, এটা শুনি পিজা মিটবল, পিজা মিটবল। এটা 6 নম্বরই, এটা ভালো হয়েছে স্যার। 6 নম্বর ডিজাইনটা ভালো হয়েছে, খারাপ না। 1 2 3 4 5 এটা হুম। পিজা পিজার একটা ছবি দিয়েছে স্যার। হ্যাঁ, এখানে দেখেন এখানে কিন্তু আপনার এখানে কি বলছে, ডেসক্রিপশনে যদি যান আপনি দেখেন এখানে হচ্ছে কি পাওয়া যায়। আপনার হচ্ছে পিৎজা এন্ড মিট বল, মানে হচ্ছে যে আপনার কোপ্তা এই টাইপের জিনিস। এটা মিট বল বলতে আপনার বুঝছেন না, যেমন চিকেন বল পাওয়া যায় সেম এরকম
তো পিৎজা এন্ড এটা মানে এই দুইটা জিনিস পাওয়া যাবে। কোম্পানির নাম, দোকানের নাম হচ্ছে এটা। তো আপনারা সেই ক্ষেত্রে এটারও যদি কিছু একটু এর মধ্যে যদি আরেকটু কোনো আইডিয়া বাইর করতে পারেন যে এটা এরকম করে দিতে, এখানে লোগোগুলা দেখেন, দেখে আপনারা একটু আইডিয়া যে মানে চিন্তা করেন যে কিভাবে করা যায় আসলে, করে আপনারা চেষ্টা করেন, এখন থেকে চেষ্টা করতে থাকেন এবং মানে আপনার কি বলবো এটা রিসোর্স ফাইলগুলা এখন একটু ইয়ে করেন, দেখি বাইর করার চেষ্টা করেন, বা আপনারা যেভাবে যে ফাইলগুলা নিয়ে রিসোর্স নিয়ে থেকে আপনারা ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ফাইলগুলা আপনারা কি বলা হচ্ছে নেট থেকে হোক আর যেখান থেকে হোক একটু ডাউনলোড করেন, বা আপনার করা থাকলে আপনি একটু এই এতক্ষণ ক্লাসের টাইমটা আপনারা রেডি করেন, ওগুলা রিসোর্স ফাইলগুলা রেডি করেন, ঠিক আছে? আর এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে আপনারা এই যে ভিজিটিং কার্ড, আপনাদের কারো কাছে যদি মনে হয় যে আমি লোগো ডিজাইন করব না, আমি ভিজিটিং কার্ড ডিজাইন করব, আপনি ভিজিটিং কার্ডে যান। বা কেউ যদি মনে করেন যে ফ্লেয়ার ডিজাইন করবেন, তাহলে ফ্লেয়ার ডিজাইনে আপনি ইয়ে করেন, দেখেন ফ্লেয়ার ডিজাইন দেখেন, দেখে যে কোনো একটা ইয়ে করে সিলেক্ট করে আপনি সেটার কাজ করা শুরু করেন। আমরা কালকের ক্লাসে আবার আপনাদের কাজ কমপক্ষে ৩-৪ দিন টাইম আছে, এরকম কাজগুলাতে অ্যাটেন্ড করেন এবং যতখানি হয় আমাকে ক্লাসে দেখাবেন আবার যে স্যার এটা এখান থেকে করছি, এটা চাইছে এতখানি, এটা করব। এখন আপনারা রিসোর্সগুলা মানে আধা ঘন্টার মধ্যে একটু রিসোর্সগুলা একটু ইয়ে করার চেষ্টা করেন, ফাইন্ড আউট করার চেষ্টা করেন, খুঁজে বের করেন। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে কাজটা, আপনাদের কি কাজ? স্যার আচ্ছা, আরেকটা ভালো কথা এখানে বলে যে এখানে মোস্তফা আছে, ইয়াসমিন আছে, মাহবুব আছে, মিতু আছে, আদনান আছে, আফিয়া আছে, হিমাংশুদা, তারপর হচ্ছে হামিদুল, ইমরান, আর হচ্ছে রাজু। এখানে নাই হচ্ছে সায়েম নাই, তারপরে হচ্ছে আপনার ইসরাত জেমি, ওনার সমস্যা, বাসায় নাকি কারেন্ট থাকে না, ফোন দিছিল আমাকে, বাসায় কারেন্ট থাকে না, উনি ক্লাস করতে পারতেছে না, ওই জন্য আমি বলছিলাম যে আপনি যে কয়েকদিন পারেন ক্লাস করেন, দরকার হলে মোবাইলে করেন। তো কেন যে নাই জানি না। তা এখানে হচ্ছে তারপরে যে জাকারিয়া, উনি আসলো, আসে চলে গেল। তারপরে আরো বেশ কয়েকজন ছিল যারা মনে করেন ক্লাস করতেছিল, এখন আর ক্লাস করতেছে না। আল্লাহ জানে লাস্ট পর্যন্ত কতজন থাকবেন আপনারা আর কতজন ইনকাম করবেন। স্যার আমরা আছি স্যার, বাড়ি স্যার। কাজ করতে হবে। এখন হচ্ছে আপনাদের কাজ অনেক শিখছেন, ভালো করে কাজও করতে পারতেছেন, এখন আপনাদেরকে ইনকাম করা শুরু করতে হবে, চেষ্টা করেন। এখন এখানে আপনাদের কাজ তো আমি তো আর করে দিতে পারবো না, বা আমার দ্বারা তো আর হবে না। আমার যেটা করার আমি সেটা করতেছি, আপনাদের কোথাও সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সেটা করে স্যার দেব। আমি আপনার ওইটা হোয়াটসঅ্যাপে দিছি স্যার, আপনি এটা দেখেন, আমি কি এখন জমা দিতে পারবো ওই কাজটা, কি দেখেন স্যার। লিংক দিছেন না কাজ দিছেন? কাজ দিছি স্যার, ওইটা কি সাবমিট করতে পারবে এখন? কই আসেনি তো এখন, জি স্যার সেন্ড করছি স্যার। আসেনি এখন। আমি বলতে চাচ্ছি যে কাজ, এখন কাজ হচ্ছে আপনাদেরকে করতে হবে, আপনারা করে, আপনারা যে শুধু আমাকে এই টাইমে দেখা যাচ্ছে যে আপনারা এখন শুরু করলেন, আপনারা শেষ হলো রাত 10টায়, আপনারা আমাকে পাঠায় দিবেন হোয়াটসঅ্যাপে, আমি রাত্রেবেলা দেখবো, তার পরের দিন আবার আপনাদের সাথে ওগুলো নিয়ে আলোচনা করবো। কাজগুলো হবে এখন এরকম, এখন আপনাদেরকে যেটা শিখেছি সেটা থেকে আপনাদের আউটপুট এখন দিতে হবে যে আপনারা এটা পারতেছেন বা আপনারা ইনকাম করতে পারতেছেন। এখানে কয়েকটা করার পর আমরা হচ্ছে ফাইবারে চলে যাব। ফাইবারে আপনাদের এই যে বিহেন্সে অ্যাকাউন্টটা হয়ে গেলে, এটার সাথে সাথে বিহেন্সে অ্যাকাউন্টের জন্য কাজ করতে হবে। বিহেন্সের অ্যাকাউন্টটা হয়ে গেলে আমরা তখন আবার ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে সেখানে ফাইবারে অ্যাকাউন্ট খুলে গিগ তৈরি করা, এই জিনিসটার জন্য কিছু জিনিস আগে থেকে তৈরি করে নিতে হবে, কারণ আপনার পোর্টফোলিওটা লাগবেই, পোর্টফোলিওটা তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এই কারণে আমি ওয়েট করতেছি খালি। তো আপনারা পোর্টফোলিওটা তৈরি করেন, সাথে এখানে কন্টেস্টগুলোতেও জয়েন করেন, বিট করেন, আস্তে আস্তে হবে, একদিন তো আর হবে না, জি স্যার। চেষ্টা করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার জি বলেন। হোয়াটসঅ্যাপে একটা ইয়ে দিছি, ছবি দিছি স্যার, এটা পুরস্কার পাইছে স্যার। এটা পুরস্কার পাইছে? পুরস্কার হ্যাঁ পাইছে। এখন এটা কি খেলবো স্যার?
আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, আমি দেখতেছি। সুন্দর হয়েছে মাহবুব। স্যার দিয়ে দিব স্যার। হ্যাঁ দিতে পারেন। ওকে স্যার। আমি গ্রুপে দিয়েছি স্যার। আচ্ছা এটা এটা কি হয়ে গেছে? না এটা স্যার ডেট আছে আরো 6 দিন আছে স্যার। আপনার এটা কত স্টার পর্যন্ত দিছে? এটা 4 স্টার দিছে 2টা স্যার, আরেকটা দেই আমি। 4 স্টার যারা পাইছে আচ্ছা আচ্ছা আরেকটা ছবি দেই। এটা হচ্ছে 4 স্টার। এই দুইটা হচ্ছে 4 স্টার পাইছে। আচ্ছা। এটাও হ্যাঁ, 4 স্টার পাইছে স্যার। করতে পারেন করতে পারেন। এটাও 4 স্টার পাইছে, এটাও 4 স্টার পাইছে। এখন আমি চাইতেছি স্যার এটারে সম্পূর্ণ একটু আলাদা করে আর কি, যেহেতু এটা একসাথে দিছে হুম হুম কেন জানি না এটা নিচ্ছে না। আর এটা একটু মোটা করে ওই ট্যালেন্টের যে ইয়েটা, হুম। এই যে ফন্ট গুলি চেঞ্জ করে দিতে চাইছি। ফন্ট গুলো চেঞ্জ করে দেন, কালারটা ঠিক রাখেন, কালারটা এটাই থাক। আপনি কালারটা এটা রাখবো, কালার এটা দিয়ে দিছে ও। হুম, আপনি একটু ডিজাইনটা একটু চেঞ্জ করেন। হ্যাঁ এটা 50 অস্ট্রেলিয়ান ডলার। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, করেন এটাতে, এটা ইয়ে করেন। ঠিক আছে, আমি বানাই নিলাম। আচ্ছা আচ্ছা, আপনারা আপনারা তাহলে এখন নামাজে নামাজের জন্য 15 মিনিট ব্রেক। নামাজ, নিচে নিচে হ্যালো, আপনারা নামাজ পড়ে আসেন, নামাজের 15 মিনিট ব্রেক, তারপরে আসে আপনারা ডিজাইনটা শুরু করে দেন। ঠিক আছে স্যার, তাহলে বিরতি নিলাম। স্যার আপনি বলছিলেন লোগো করবো না কার্ড করবো স্যার, কোনটা করবো স্যার? আপনার যেটা খুশি, আপনার যেটা ইচ্ছা। ওকে স্যার। এই দুষ্টু মেয়ে, মারবো, ধরে মারবো। বাবা তুমি বেড়াইতে যাবা, সামনে চলে
না চ্যাটিংটা করে দাও তো। ভাইয়া কোথায়? ভাইয়া কি ফোন কিনতে যাচ্ছে?
আসো 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 আসো
কে কে ডাকে? তুই যে নাচতেছিস কিসের? কথায় কথায় যদি নাচিস। আমি ইয়েতে যাইতে হবে না, যে তোমার বইটা তুলবো আর এই যে কার্ডটা তুলতে যাবো, বাইরে হবো আমি। নিয়ে যাবো না তো আমি বলি না, আমি তো বুঝি তুমি যাবা। যেতে চাচ্ছ, ঠিক আছে যাবো। ভাই আরো ভাইটা নিয়ে যাচ্ছে। হ্যালো, সবাই আসছেন? জি ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, একটু জ্বর ভাইয়া। আপনার গলা শুনে বোঝা যাচ্ছে আপনার ঠান্ডা লাগছে বা কোনো সমস্যা। যে জ্বর, মানে হালকা হালকা গলা আর নাক, হালকা সর্দি আছে আর কি। গলা ব্যথা আছে? গলা ব্যথা তো এখন বোঝা যাচ্ছে না, আজকে থেকে মাত্র শরীর ব্যথা করছে আমাকে। উম, সাবধানে গলা থাকেন। ব্যথা নাই। হ্যাঁ, জি জি। সাবধানে এটা থাকেন। হচ্ছে আপনার খারাপ ওই যে লাগলে আপনি হচ্ছে কি, রেস্ট নেন, আপনি রেস্ট আমার নেন। ক্লাসরুম হচ্ছে এসি তো, আর এখানে আবার রুম হচ্ছে আপনার এসি ছাড়া। ক্লাসরুমে থাকা লাগে সকাল হ্যাঁ 9টা হ্যাঁ, থেকে প্রায় 5টা পর্যন্ত আপনার এসির ঢাকায় ভিতরে। ঢাকায় এটা আমিও ফেস করতাম। অফিস যখন করতাম ঢাকায় আর কি, তখন তো এসি ছিল না। আর বাসায় তো জি এই ঠান্ডা লাগে যেত, মানে ওখানে এসি থেকে বাইরে 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 অস্থির লাগতো, বাসায় এসে গরম লাগতো। এই করে করে শরীরটা খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যাবে হুট করে। জি। কারণ আমি যে একটা কাজ করবো ওইভাবে দেখা যাচ্ছে এনার্জি পাই না। এমনিতে রেগুলার কাজ দেখি, কিন্তু নিজের যে বিষয়ে একটা কাজ করবো এটা আমি কি হচ্ছে না। হুম আজকে 99 ডিজাইনের জিনিসগুলো দেখলাম, 3D চেইন দেখলাম, মোটামুটি ভালো ভালো ডিজাইন আছে এখানে। সহজের মধ্যে সহজ ডিজাইনগুলো দেখলাম, অনেক চলে। কোথায় কোথায় কোথায়? ওই যে 350 যে অনেক সময় কাজ বিল্ডিং হ্যাঁ কাজগুলো হ্যাঁ হ্যাঁ দেয় হ্যাঁ, না, হুম হুম, মকআপ করে দেয় অনেকে। হ্যাঁ হ্যাঁ, মোকআপ, ফ্রি পিক, তারপর হচ্ছে আপনার ইয়েতে এগুলাতে অ্যাকাউন্ট খুলে আমরা ওই যে, এগুলা হচ্ছে কি ইন্স্যুরেন্সের মতো, বুঝছেন? আপনি মানে জমা রাখে দিলেন ডিজাইন, ডিজাইন মানুষ ডাউনলোড করবে, ইয়ে করবে, আপনি টাকা পাবেন। ডাউনলোডের উপরে হুম হুম আপনার ওই দেখাচ্ছে। আরেকটা অপশন দেখলাম হচ্ছে একজন সুন্দর ছিল, উনি একটা ওয়েবসাইট মনে হয় ওনার সেটা আপনার ইন্টারন্যাশনাল প্রায় 2 লাখ টাকার মতো। মাত্র ওনার ওই ওয়েবসাইট থেকে আসে হচ্ছে প্রায় $2,000 মতো। বহুত, অনেক টাকা। ওই যে আমাজনের বিভিন্ন কি আছে না, ওই যে প্রোডাক্ট, হ্যাঁ, ওগুলো আবার এখানে আর্টিকেল সিস্টেম মনে হয় ওনার ওয়েবসাইটে আর্টিকেল করে এরকম লেখা আপনার দিতে আর ফ্রি কি। পিকের মতো অনেক সাইট আছে, বুঝছেন? এখন ফ্রি পিকের মতো বহুত সাইট আছে যেগুলাতে আপনি ডিজাইন জমা করে রাখলে, আপনি ডিজাইন জমা করেন, যেমন ওই যে আপনার পিক জি পিক বেস্ট পিক না পিক বেস্ট হচ্ছে আপনার একটা সাইট আছে, সেখানে হচ্ছে এটা হচ্ছে আপনার সাংহাই কোম্পানি, মানে চায়না কোম্পানি। তো ওইখানে জি ওদের ওইখানে এরকম ফ্রি পিকের মতো, এখানে যদি আপনার এই আপনি যদি ডিজাইন আপলোড করেন, যখন আপ করবেন আপনার ডিজাইন যদি গ্র্যান্ড করে আপনাকে $10 দিবে, এবং প্রতি হাজারের জন্য আপনাকে দিবে হচ্ছে $15 করে, বুঝছেন? তো আপনার আপনি যত 100টা ডিজাইন দিলে আপনার বোধহয় 1000 ডিজাইন যদি ডাউনলোড দেয়, 100টা থেকে কেউ যদি 1000টা ডাউনলোড দেয়, 1000 বার ওই যে ভাই ওই যে আমরা যে ফ্রিল্যান্সারের যে কন্টেস্টটা খেলায় না, জি কন্টেস্ট, জি, কন্টেস্টে যারা আমরা জমা দিই, জমা এসব ওরা তো আসলে একটা কাজ আসলে উইন করায়। হুম, আর এখন 1000টা জমা দিলে হাজার টাকা তোরা পাচ্ছে। ওইগুলো ওই নাকি ওরা কাজগুলা নিয়ে আবার এরকম কাজ করে, বুঝছেন না? যে এগুলো কিনে নিয়ে নাকি সবগুলো কিনে নাকি উদাহরণ কাজ করবে। এটাই। তবে ওখানে তো আপনার নিতে পারবে না, আপনি তো পিএইচডি ফাইল দিচ্ছেন না। আপনি পিএইচডি ফাইল পাইতে হলে আপনাকে তো টাকা দিবে। এটা এটা করে কি, অনেকে আছে হচ্ছে আপনার এরকম
প্রোফাইল প্রথমে ক্রিয়েট করে ফেলে, তারপরে সে দেখা যাচ্ছে অনেকজন ডিজাইনার রাখলো, সে ডিজাইন তৈরি করতে বললো, ডিজাইন তৈরি করে দিল এবং সে সেগুলো আপলোড দিয়ে দিল, এগুলো ডাউনলোডের উপর সে মানে সে একটা ইনভেস্ট করলো, ইনভেস্ট করে রাখে দিল, সে তার মাসে মাসে মনে করেন যে সে টাকা পাইতে থাকে। আমি ওগুলাতে যাব। আমি আগে চাচ্ছিলাম যে আপনারা এই যে বিশেষ করে আগে আমাদের কোম্পানি হচ্ছে চায় যে মার্কেট প্লেস থেকে ইনকাম করা, ওগুলা থেকে ফের কাউন্ট করে না অতটা, বুঝছেন? মার্কেট প্লেস থেকে ইনকাম করতে হবে। তো ওই ওই জিনিসগুলো আগে আপনাদেরকে শিখাইতে চাচ্ছিলাম, দেখাইতে চাচ্ছিলাম। আর আমাদের ক্লাস কত তারিখ পর্যন্ত আছে? জি, ক্লাস কত তারিখ পর্যন্ত আছে? আপনার কথা বুঝতে পারতেছি না ইমরান। বলছি আমাদের ক্লাস কত তারিখ পর্যন্ত হবে? হ্যাঁ, আপনাদের ক্লাস আমি কিচ্ছু বুঝতেছি না, আপনি আমাকে টেক্সট দেন। তো এখন বোঝা যায়? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। জি, এখন আমাদের ক্লাস কত তারিখ পর্যন্ত হবে? আমাদের ক্লাস আপনাদের 4 মাস হওয়ার কথা, ঠিক আছে? জি মানে আপনাদের টোটাল ক্লাস কয়দিন হলো? আপনাদের শুরু করছি কয় তারিখে মনে আছে কি আপনাদের? আপনাদের বোধহয় 13 না 14 তারিখে যেন শুরু করছিলাম আপনাদের ক্লাস। ওটা হচ্ছে আপনার ছিল জুলাই। জুলাইয়ের 13 না 14 তারিখে শুরু করছিলাম। তাহলে তো আমি মনে হয় এই ট্রেনিং এর পরে কন্টিনিউ ক্লাস করতে পারবো ভালো করে। হ্যাঁ, আপনাদের হিসাবে আরো যতদিন ক্লাস হওয়ার কথা হবে। আমার এই আগামী এখন 21 তারিখ পর্যন্ত আমার ট্রেনিং শেষ, আগামী 2 সপ্তাহ একটু প্রবলেম হবে, মানে জয়েন করতে পারবো ক্লাসে, কিন্তু দেখা যাচ্ছে আমি ওইভাবে রিপ্লাই দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা না, জয়েন করা না করা এটা সমস্যা না। কাজ এই যে যেমন আমি আজকে এনাদেরকে বলে দিলাম যে হচ্ছে freelancer.com এ আপনারা কন্টিনিউ বিট করবেন, আপনি জি মানে কাজ জি করবেন। জি, হ্যাঁ, আমি যে দেখছি যে আপনি যে কন্টেন্ট গুলা, একটা কন্টেন্টের কথা বলছেন যে সবাই যদি কন্টেন্টে জয়েন করে। এই যে দেখেন মেহেদী কিন্তু পোর্টফোলিও বানায় ফেলছে একটা মোটামুটি সুন্দর জি স্ক্রিন, জি, ঠিক আছে? দাঁড়ান, স্ক্রিন শেয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা জি। আচ্ছা, এটা কি ভাই ওই যে পেজ, মানে আমি সর্বোচ্চ কতটা মানে পেজের যে হাইটটা কতটুকু নিতে পারবো? মনে এটা করেন এটা আমি এটা নির্দিষ্ট কোনো সাইজ নেই, আপনার যেটা আপনার ডিজাইন দেখানোর জন্য আপনার যতখানি দরকার আপনি নিতে পারবেন। মানে আমি আমি এখানে লোগো, ফ্লায়ার, ভিজিটিং কার্ড সবগুলো একটা প্রজেক্ট করে দিতে পারবো নাকি? সবগুলা একটা বলতে কি আপনি একটাতে একটা ছবি করে করে এরকম করে আপলোড জি করতে জি পারবেন, এটা একটা। আরেকটা আছে, আপনি জি মনে করেন যে হচ্ছে রেজুলেশন মানে ওয়াইড নিলেন হচ্ছে 1366 বা 1200 এরকম নিলেন, আর এদিকে হাইট হচ্ছে আপনি মনে করেন 8000 6000 7000 যেটা খুশি আপনার যতখানি লাগে, 9000 জি পর্যন্ত নেন, সমস্যা নাই। পিক্সেল নেন জি আর রেজুলেশন দেন 72 দিয়ে, ওর মধ্যে ডিজাইনটা সুন্দর করে আমি যদি এখানে এখানে দেখেন, আমি যদি ব্যাকে যাই, হ্যাঁ, এখান থেকে যদি আমি যদি ফর ইউতে যাই, দেখেন এখানে যে ডিজাইনগুলা, এই যে মনে করেন এখানে যদি যাই, এনারা দেখেন প্রথমে একটা ভিডিও দিছে, হ্যাঁ, ভিডিও দেওয়ার পর তারপরে দেখেন এই যে এগুলা দিছে, লোগোটা দিছে, তারপরে দেখেন সে লোগোর যে ফন্টটা ইউজ করছে সেটার একটা ভিডিও দিছে, আবার এখানে সব ফন্ট এগুলা দিয়ে দিছে, এই যে লোগোটা এটা দিছে, এখানে এরকম করে দিছে। এটা দেখেন আপনার মানে এক একজন এক এক ভাবে সে প্রেজেন্টেশন করছে, যে যত সুন্দর প্রেজেন্ট করতে পারবে তার পোর্টফোলিও তত বেশি টিকাবে। মানে আমি এটা না, আমি যদি আরো জি দেখাই আপনাকে, দেখেন এখানে যদি যাই, এখানে সে প্রথমে মনে করেন যে তার যে লেখা, এখানে যে একটা ডিজাইন করছে, লেখার যে ডিজাইনটা করছে এটা প্রথমে দিছে, তারপর দেখেন এখানে দেখেন মানে ট্রাইফোল্ড বা এরকম ইয়েগুলা দিছে। এখানে এটা আসলে কিসের ইয়ে করছে সে দেখেন, এখানে একটা ভিডিও, মাঝখানে একটা ভিডিও দিছে, সার্ভিস জি তার কি, এটা কিভাবে দিবে না দিবে, এখানে দেখেন এটা কিন্তু মোকআপ ফাইল, হ্যাঁ, এগুলো সব মোকআপ ফাইল। জি এখানে তার সে একটা ভিডিও দিছে, দেখেন ভিডিওটার মধ্যে আপনার ইয়ে আফটার ইফেক্টের মাধ্যমে সে এখানে একটা ডিজাইন করে দিছে। মূলত হচ্ছে আপনার লোগো হচ্ছে এটা TIKI, এটা হচ্ছে লোগো, পাওয়ার ব্যাংকের একটা লোগো। তো পাওয়ার ব্যাংক না এটা কি জিনিস, যাই হোক,
তো এই জিনিসটা দেখেন, ওটার উপরে সে মকআপ করে বসাইছে, এখানে আবার একটা ভিডিও তৈরি করছে সে সুন্দর করে, মানে এদের মানে এরা অনেক পুরাতন ডিজাইনার এবং অনেক এক্সপার্ট, তারা শুধু একটা দুটো কাজ জানে না, অনেক কিছু কাজ জানে। পাওয়ার ব্যাংকের এটা কি গিফট অ্যানিমেশন করে ভিডিও দিছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার আফটার ইফেক্টে করছে, ঠিক আছে, জি। আফটার ইফেক্টে করছে। তারপর দেখেন এখানে সে প্রত্যেকটা জিনিসের এই যে, এটা আসলে পাওয়ার ব্যাংক না অন্য কিছু আমি বুঝতেছি না, বুঝছেন, যেমন হয় আচ্ছা দেখুন ডিভাইস হবে হয়তো। হ্যাঁ একটা ডিভাইস আর কি। দেখেন এখানে সে সুন্দর করে ইউআই ইউএক্স ডিজাইন করছে, বুঝছেন, এখানে শুধু গ্রাফিক্সের ডিজাইন, যেমন এটা হচ্ছে আপনার ইউআই ইউএক্স ডিজাইন এটা আর কি। হ্যাঁ, এখানে দেখেন এই যে ডিজাইনটা করছে, এটা আফটার ইফেক্টের মাধ্যমে, অ্যাডোবে এক্সডি, এগুলা সবকিছুর মাধ্যমে সে দেখা যায়। এখানে সে কোন কোন ইয়েটা দেখেন, অনেক বড় একটা সে ইয়ে করছে, করে এখানে এটা দিছে। তারপরে নিচে দেখেন সে অনেক বড় ধরনের ডিজাইনার। হ্যাঁ, তার এখানে নিচে আপনি চাইলে কমেন্ট করতে পারবেন, এখানে লাইক দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। এখন উনার দেখেন লাইক কত, 5.2K ভিউ হচ্ছে, 39,300 কমেন্ট করছে অনেক। আমি যদি এখানে এখন ক্লিক করি, দেখেন সরি, এখানে যদি যাই দেখেন তো এখানে কি কি উনি ইউজ করছে দেখেন, ফটোশপ, এক্সডি, তারপর অ্যাডোবে এক্সডি, এক্সডি, ইলাস্ট্রেটর, অ্যাডোবে ইনডিজাইন, আফটার ইফেক্ট, এই প্রত্যেকটা সফটওয়্যারের কাজ সে করছে। এখানে দেখছেন সুন্দর করে এই যে অ্যানিমেশন গুলো আসতেছে, এগুলো আফটার ইফেক্টে করছে, আফটার ইফেক্টে করছে, ঠিক আছে। তারপর এগুলো হচ্ছে আপনার কিছু কিছু ডিজাইন, এই যে এটা যেমন হচ্ছে অ্যাডোবে ইনডিজাইন বা এক্সডি তে করছে এই ডিজাইনটা, ঠিক আছে। এইভাবে যত সুন্দর করে আপনি প্রেজেন্ট করতে পারবেন তত ভালো। সেই ক্ষেত্রে আমাদেরকে আলাদা আলাদা যে সফটওয়্যারগুলো মানে ওই প্রত্যেকটা আইডিয়া সময় লাগবে, হ্যাঁ এইগুলা সম্পর্কেও একটু আপনাদেরকে শিখতে লাগবে, সময় লাগবে। এক কথায় যে আপনি যখন কাজ এগুলা শিখে যাবেন, আফটার ইলাস্ট্রেটর আর ফটোশপের কাজ শিখে গেলেন, তারপরে তখন আপনি আফটার ইফেক্ট শিখেন, আপনি অ্যাডোবে ইনডিজাইন শিখেন, অ্যাডোবে এক্সডি এটা শিখেন, এইভাবে আর কি শিখতে হবে। দেখেন ইনি বেশি কিছু দেয়নি, ইনি জাস্ট বোতলের গায়ে যে মোকআপটা করছে এটাই শেষ, লোগোটা দিয়ে। যেমন যে আপনার এখানে যে ইলাস্ট্রেটর যখন পাথফাইন্ডার এগুলো দিয়ে কাজ করলাম না, যে বিভিন্ন শেপ তৈরি করা, লোগো তৈরি করা, কিন্তু পাথফাইন্ডার অনেক কাজ আছে। আজকে ক্লাসে ওই এই সংক্রান্ত ক্লাস করা গেল, দেখা যাচ্ছে আমি ওই আপনার ক্লাসটা করার কারণে এখানে তাড়াতাড়ি মানে সবার আগে রিপ্লাই দিতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস মানে উনি একটা ডিজাইন দেখালো, যে ওনার মানে একটা সময় বেঁধে দিল যে 5, 10, 15 মিনিটের মতো। আপনাদের কতক্ষণ ক্লাস হয় ওখানে? ইমরান, আপনাদের কতক্ষণ ক্লাস হয় ওখানে? হ্যালো ইমরান, আপনাদের ওখানে কতক্ষণ ক্লাস হয়? সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এর মধ্যে টি ব্রেক আছে, লাঞ্চ ব্রেক আছে। ভালো। এখানে দেখেন যে এখানে হচ্ছে কি যে ক্লাসের পাশাপাশি এখানে দেখা যাচ্ছে অনেকে আসে, তো যে মার্কেটিং বিষয়টা মানে বেসিক কিছু কাজ আছে ওইগুলো একটু দেখানো হয়। আর মূলত হচ্ছে আমরা যে কাজ শিখে এটা আসলে মার্কেটে কিভাবে কাজ করবে, তারপর হচ্ছে মার্কেট এই আপনার হচ্ছে ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, বা এগুলো মার্কেটিংটা কিভাবে করবে এই বিষয়টা কি দেখানো হচ্ছে। আপনি শিখে আসেন, ভালো করে শিখে আসেন, আমরা সবাই আপনার জন্য ওয়েট করতেছি, আমরাও শিখবো। জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভালো করে শিখে আসেন। আর কিন্তু দেখা যাচ্ছে এখানে যে গিগ রেডি করতে যেটা হয়, যে গিগ যখন আমরা রেডি করি, এখানে যেটা আমার উইকনেসটা আমি বুঝতে পারছি যে একটা গিগ লিখতে গেলে স্মার্ট ভাবে একটা গিগ লিখতে হয়। এখন স্মার্ট ভাবে গিগ লিখতে গেলে হচ্ছে কি আমার যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকে কাজ, তখন ওই ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো না থাকলে আমি আমার কাজটাকে ভালোভাবে লিখতে পারবো না। সেটাই, ওই জিনিসটা দেখা যাচ্ছে এটা আমাদের মধ্যে দুর্বলতা। স্মার্ট ভাবে যদি আমি গিগটা লিখতে না পারি, তারপর হচ্ছে গিগের যে পোর্টফোলিওটা ওটা এই যে এইগুলার মধ্যে আপনার কন্টেন্ট রাইটার কেন, আপনি তো মানে একটা প্রোডাক্ট সম্পর্কে লিখতে
আপনিও পারেন আমিও পারি, তাহলে কোম্পানি জি কেন কন্টেন্ট রাইটার কেন নেয়, আলাদা কন্টেন্ট রাইটার কেন নেয়, নেয় কি কারণে? জি জি সে সুন্দর করে জি কন্টেন্ট লিখতে পারে। কন্টেন্ট রাইটারের কিন্তু অনেক দাম আছে জানেন, আপনার ওয়ার্ড জি হিসাবে, জি জি ওয়ার্ড হিসাবে দাম। আপনার 1000 ওয়ার্ড লিখে দিবে, এত টাকা নিবে, এরকম আর কি। আমি মানে একটা গিগ দিয়ে দেখা যাচ্ছে একজন লোকের দেখা গেল শুধুমাত্র একটা গিগ অ্যাকাউন্টে হুম, দেখা যাচ্ছে সে একটা গিগ দিয়ে সে অনেক কাজ করে। হুম। এখন এখানে আপনার ফাইবারের জিনিসটা কি, কেউ আছে এরকমও আছে যে আপনার জন্য দোয়া করে দিবে, সে একটা গিগ তৈরি করছে, সে আপনার জি জন্য জি জি দোয়া করে দিবে, তাকে জি জি তার কাছে গেলে আপনাকে এত টাকা দিতে হবে। এটা অনলাইনে জি ভন্ডামো বিজনেস জি মনে করেন যে। মানে বলছে যে মানে আপনার গিগটাকে নাকি র্যাঙ্ক করানো যায় যদি মানে বাংলাদেশ টাকা প্রায় 20-30 হাজার টাকা কেউ যদি ইনভেস্ট করে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে সে যদি কাজ জানে মনে করো কাজ জানে কিন্তু তার গিগটাকে র্যাঙ্ক করাতে পারতেছে না, কিন্তু ও আরো কেউ আসছে তারা এসইও করে বা মার্কেটিং করে গিগটাকে র্যাঙ্ক করায় দিবে। তবে এই ধরনের পাবলিক তবে আছে। আমি আমার ইচ্ছা আছে মনে করেন যে বেশ কিছু ইয়ে নিয়ে গিগ তৈরি করে ফাইবারে দেবো। সেটা হচ্ছে জি কেমন কি, যেমন ওখানে মনে করেন যে অনলাইন প্রেসক্রিপশন বা অনলাইনে আপনার কোনো সমস্যা হয়েছে শারীরিক, আপনি ওখানে জি ঢুকবেন, ওখানে দেখবেন যে বিভিন্ন ডাক্তারদেরও গিগ আছে ওখানে। জি জি আপনি জি অ্যাপ্লাই করতে যাবেন, প্রথমে আপনার $15 চাবে, আপনি $15 দিয়ে দিবেন, আপনি ওখানে এন্ট্রি করতে পারবেন। ওখানে এন্ট্রি করে আপনি ওখানে মেসেজে আপনি দেন যে এটা এই আমার এই সমস্যা, আমি কি করব, আপনি দিলে তখন আপনাকে সে রিপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে? তো এটাও একটা, এটা মনে করেন যে ওখানে যে কেউ গিটার বাজাইতে জানে, সে মনে করেন যে সে গিটার শিখাবে বলে ওখানে একটা সুন্দর করে গিগ তৈরি করে দিচ্ছে। কেউ ওই যে বললাম না, মানে সবাই ওখানে মনে করেন যে প্রোফাইল গিগ তৈরি করে, গিগটা তৈরি করার উপর ডিপেন্ড করে সবকিছু। আপনি একটা জি কথা জি লিখলেন যে এখানে মনে করেন, আপনি লিখলেন যে এখানে মনে করেন যে এখানে হচ্ছে চাল পাওয়া যায়, জি এটা এক ধরনের কথা। আরেকজন মনে করেন লিখলো এখানে হচ্ছে উৎকৃষ্ট মানের দিনাজপুরের চাল পাওয়া যায়। এখন জি দুইটা কথার মধ্যে কিন্তু দুইটাই কিন্তু জি একই দুইটা কথা, এখানে চাল পাওয়া যায়, এখানে উৎকৃষ্ট মানের দিনাজপুরের চাল পাওয়া যায়। তো জি জি দুইটা কথার মধ্যে দেখা যাচ্ছে যে যার কথাটা একটু সুন্দর লাগে, যার কথাতে একটু বেশি মানে জি কাস্টমার রেসপন্স করে যে দিনাজপুরের চাল, এটা জি বোধহয় তাহলে ভালো, তো জি তার কাছে বেশি লোক যাবে বা বেশি কাস্টমার যাবে, জিনিসটা হচ্ছে এরকম। তো গিগ লেখার ক্ষেত্রে বা আপনার যে কোনো ডিজিটাল মার্কেটিং বলেন, যে কোনো কিছু বলেন, সেগুলোর ক্ষেত্রে কথার উপর ডিপেন্ড করে আপনার কাস্টমার জি হচ্ছে ওইটাতে ঢুকবে। জি কারণ বলতে বলছি এখানে তো আপনি আপনার হাতের স্কিল তো বুঝাইতে পারবেন না, আপনি তো দেখাইতে জি পারবেন জি না, জি বা জি আপনি মনে করেন যে খুব ভালো হচ্ছে ভালো সার্জন, বা আপনি কাটাকাটি করতে পারেন ভালো, বা আপনি হাতের জি ডিজাইন খুব ভালো, এগুলা তো এখানে বুঝাইতে পারবেন না। আপনার কথার উপর না ভিত্তি করে মানুষ আসবে, ডিজাইন কথাটা দেখবে। এবং হচ্ছে যখন আমরা ওই যে পোর্টফোলিওটা রেডি করি পোর্টফোলিওটা, হ্যাঁ, দেখা যাচ্ছে ফাইবারের নিচে দেখা যাচ্ছে একটা আছে ভিডিও দেওয়া যায়, হ্যাঁ, 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 তো আমার কাজে যে কোনো একটা অংশ শর্ট করে মানে ওদের তো একটা টাইম আছে, ওই লিমিটেশনের ভিতরে যদি দেখা যাচ্ছে আমি একটা কাজের ভিডিওটা যদি সুন্দর করে দিতে পারি তো সেটা দেখা যাচ্ছে মোটামুটি স্কিলটাকে রিপ্রেজেন্ট হ্যাঁ, করা হ্যাঁ, যায়। হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার যে কাজে আপনি যে যখন পোর্টফোলিওটা দিবেন, পোর্টফোলিও দেখে সবাই আপনাকে নক করবে যে আপনার পোর্টফোলিও সুন্দর, জি একে আমি জি এর দ্বারা আমি কাজটা করাই নিই। তো জি জিনিসটা হচ্ছে এরকম, ওরকম করতে করতেই সবাই কাজ পায়, ওরকম করে। মানে আমরা এখনো শুরু করতে পারতেছি না যে ওই যে আপনাদের পোর্টফোলিওটা তৈরি হয়নি। আবার এদিকে আমরা চাচ্ছিলাম যে একটা freelancer.com এ যদি একটা রিভিউ জি থাকতো ভালো, সেটাও এখানে মানে দেখাতো। আমি আমি যেটা ভাই বুঝলাম যে আমাদের যে নিজেদের দ্বারা উইকনেস, যেমন আমরা তো কাজ মোটামুটি টুলস বেসিক টুলস গুলো জানছি কিন্তু আমরা তো হচ্ছে প্র্যাকটিসটা কম করি, অনেক অনেক কাজ না করার কারণে দেখা যাচ্ছে আমার ওই কাজগুলো যদি আমি একটা ভালো একটা প্রফেশনাল লুক নিয়ে আসতে পারি তখন সেই কাজগুলো দিয়ে দেখা যাচ্ছে আমি আমার মানে পোর্টফোলিওটা রেডি করতে পারি। হুম, ঠিক আছে। এটাই আপনার আপনার এখন যা কাজ শেখার, আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে অনেক কাজ শিখছেন, এখন খালি আপনার চিন্তা করতে হবে যে আমার মানে লুকটা তো তাদের প্রফেশনাল দেখে মনে হয় যে কোনো প্রফেশনাল ডিজাইনার করছে। জি আপনিও জি প্রফেশনাল, কিন্তু আপনার কাজের উপর কাজ দেখে মানুষ বলবে আপনি প্রফেশনাল ডিজাইনার নাকি জি জি নন জি প্রফেশনাল। তো এই জিনিসটা হচ্ছে আপনার ইয়ে করতে হবে, এই জিনিসটা নিয়ে আসতে হবে। এখন আমি এইটাই আপনাদেরকে বারবার বলতেছি ওই জন্য যে আপনাদেরকে জি নতুন করে আমার শেখানোর কিছু নাই, আপনারা এখন কাজ জি করবেন, আমাকে দেখাবেন, বলবেন ভাইয়া এই জি জায়গায় এটা কিভাবে করব, আমি এটা দেখাই দিব। এখন জি আপনাদেরকে কাজ করতে হবে, এটা সবার ক্ষেত্রে আর কি আমি বলতেছি, সবাইকে বলতেছি জি যে আপনাদের এখন সবাইকে কাজ করতে হবে। ওনারা কাজ করতেছে, মেহেদী কিন্তু খুব সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করে ফেলছে। জি মেয়েদের পোর্টফোলিওটা দেখলাম তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মেহেদী, ইয়াসমিনেরও কিন্তু অনেক পোর্টফোলিও, ওর কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, শুধু
প্রজেক্টটা ওকে ঠিক মতো করে করতে হবে, প্রজেক্টটা ওনাকে ঠিক মতো করে ফেলতে হবে, তাহলে উনার উনার কিন্তু মনে করেন পোর্টফোলিওটা সবার থেকে সুন্দর হবে যদি উনি খালি প্রজেক্ট আকারে, যেমন এই তিনটাকে একটা প্রজেক্টের মধ্যে ঢুকাইতে হবে। এই যে এই কফি হাউসের লোগো দিয়ে তিনটা ডিজাইন করছে, সুন্দর আছে, একসাথে এখানে ঢুকাতে হবে। হ্যাঁ, তারপরে এখানে এইটা দিয়ে যেমন এটা ডিজাইন করছে একসাথে প্রজেক্টের মতো বিভিন্ন ইয়েতে দিতে হবে। এই জিনিসগুলা করতে পারলে ওনার লোগো ডিজাইন দেখেন অনেক সুন্দর, ওনার ফ্লেয়ার ডিজাইনেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলা করতে পারলেও হবে। সবারই ডিজাইন সুন্দর, এখন খালি একটু সুন্দর করে সাজায় গুছায় আপনাকে মানে পোর্টফোলিওটা তৈরি করতে হবে। শুধু আমি একটু পিছিয়ে গেলাম আর কি, দেখা যাচ্ছে কাজ করতে পারতেন না এইভাবে। পিছায় আপনি করতে পারতেছেন না, কিন্তু আপনি ক্লাসগুলা দেখে দেখে যতটুকু পারেন করে রাখেন, যতটুকু পারবেন করে ফেলেন, জি তাহলেই দেখবেন যে হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা ভাই, তার মানে সবাই চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি ইয়ে জি করেন, সবাই, জি আমি সবার উদ্দেশ্যে বলতেছি, সবাইকে আপনারা কাজ করতেছেন? মেহেদি, আফিয়া, আদনান, রাজু, হিমাংশুদা, দিলরুবা ইয়াসমিন, হামিদুল ইসলাম, মিঠু, মোস্তফা, সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার জি স্যার ইয়ে করতেছি স্যার, করেন, আপনারা করে আমাকে, কন্টেস্ট করতেছি স্যার। হ্যাঁ কন্টেস্টের কাজগুলা করেন, করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন সবাই। ঠিক আছে? কোর্স দেওয়ার আগে স্যার দেখাচ্ছি স্যার, কি দেওয়ার আগে? মানে ওই যে কন্টেস্টে কোর্স দিব তো, হ্যাঁ দেওয়ার আগে একটু দেখাচ্ছি আপনাকে। দেখান। প্রায় শেষ একটু। আচ্ছা রাজু ভাই, মাহবুব ভাই কি কিছু বলছেন? বলতেছি আপনি কি কোনো কিছু করতেছেন এখন, নাকি আগের ওই স্যার যেটা বলছেন ওটা আবার কাজ ঠিক করতেছেন?
ভাই আবার বলেন, শুনতে পাই নাই। বলছি আপনি কি লোগো করতেছেন নাকি ভিজিটিং কার্ড করতেছেন? আমি খুঁজতেছি কি করবো না করবো, সিদ্ধান্তই নিতে পারতেছি না। রাজু কিছু বলতে চাচ্ছিলেন? না স্যার, আসলে মাহবুব ভাই জিজ্ঞেস করছিল যে আমি কি করতেছি। আচ্ছা, আপ 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 আমি তো খাইছে আপ হ্যালো, হ্যাঁ বলেন। একটু দেখবেন কি স্যার, ওইটা দেয়া যাবে কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ দেন, শেয়ার দেন। স্যার আপনি তো ইয়েতে আছেন। আমার ওটা থাক, আপনি দেন, অসুবিধা নেই। হচ্ছে না? হচ্ছে না স্যার। দাঁড়ান, ঠিকই স্যার, হচ্ছে হচ্ছে। হচ্ছে। এটা স্যার, আর এটা হলো 4 স্টার পাইছে আর কি। আচ্ছা, আর একটু জুম করেন দেখি। হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু আপনার একটা একটু উপরে একটা একটু নিচে থেকে ভালো লাগতেছে নাকি? এটা মিডল লাইন করতে চাইছিলাম, যে দুইটার সাথে মিডল করতে চাইছিলাম। ওটা ভালো লাগবে না একটু সমান দিলে ভালো লাগবে? একটু সমান দিলে স্যার, ওই যে নিচের যে স্লোগানটা স্যার, হ্যাঁ স্লোগানটা ওভার দেখায় স্যার।
আচ্ছা থাক দেখি তাহলে এরকম দেন, এরকম ওইটা একটা দেই, আরেকটা চাচ্ছি হলো যে টোটালটা নিয়ে স্লোগানটা দিব আর কি, ধরেন কালার কোড দিয়ে দিছে না কালার বলে দিছে? না কালার এরকম মানে এডিট তো চাইছি স্যার, ওই উপরের কালার আর আপনার কালারটার মধ্যে তো পার্থক্য আছে কিন্তু। একটু ডিফারেন্স আছে না? হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। উনি ওখানে যে কালারটা দিছে ওইটা কালারটা কি, এটা একটু দেখতে পারলে ভালো হতো। না কালার এরকম কিছু না, আমি দেখাবো স্যার, মানে ওখানে তাহলে কালারটা এরকম কিছু দেওয়া নাই স্যার। তাহলে তাহলে আপনার কালারে কি দেওয়া আছে? কিছু দেওয়া নাই? দেখাবো স্যার ডিটেইলটা। দেখান। এই যে স্যার এগুলো 4 স্টার পাইছে, হ্যাঁ 3 স্টার পাইছে এই কোয়ালিটিগুলি, বাট এটা হচ্ছে এই যে স্যার এরকম কোনো কালার কোড কিছু দেওয়া নাই, এগুলি স্যার ওয়েবসাইট গুলি দিতে স্যার। এই যে এই যে এই ওয়েবসাইট গুলি দিতে আমি চাইছি স্যার এরকম করে একটা দিব নাকি, এরকম করে একটু দিতে পারেন। এটা একটা দিলেন, আর ওই যে আপনার যে ওইখানে হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ আপনি মাঝখানে যে মাঝখানে দুইটার মাঝখানে যে এরিয়া একটা ভাগ করে দিবেন, এরকম স্ল্যাশ দিয়ে একটা এরিয়া ভাগ করে দেন। হ্যাঁ সেই ওরকম করে একটা দেন। ওরকম করে একটা দিব, আর এই একটা দিয়ে দিই স্যার। দেন। আচ্ছা আপনি এটা দিয়ে দেন, আর আপনি একটা ওইভাবে করে ডিজাইন করে দেন। আমি কালকে আপনি এটা এখনই দিয়ে দিচ্ছেন। মুকাপটা করেন, মুকাপটা কি স্যার ইয়েতে করব স্যার, এটা করব স্যার। আপনি সবাই তো পেজের মধ্যে দিচ্ছে, আপনি একটা 3D মোকাপ করতে পারেন। হ্যাঁ একটা 3D করে দিতে পারেন। ঠিক আছে মুকাপটা দেখাবো স্যার, এই মুকাপটা মধ্যে কেমন হয় মুকাপটা করে দেখান দেখান। এই মুকাপটা দিব কি স্যার? আচ্ছা শেয়ার দেন। স্যার মুকাপটা করে নিই স্যার। আচ্ছা
সাদা হয়ে যায় স্যার, এটা তো সাদা হয়ে যায়। স্যার, এটা তো সাদা হয়ে যায়। হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে না। তাহলে ওখানে চেঞ্জ করার কোনো অপশন আছে দেখেন তো? এটা তো চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না স্যার। ব্যাকগ্রাউন্ডে যান দেখি, ব্যাকগ্রাউন্ড। ওভারলেতে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ওভারল্যাপ না, ব্যাকগ্রাউন্ডে যান। ব্যাকগ্রাউন্ডে না, কিছু হয় না স্যার। কালার, এটা শুধু কালার চেঞ্জ হয়। তাহলে ওই সাদাটা আসতেছে কিসের জন্য? সাদাটা কেন আসছে? এটা বাদ দিই স্যার, এই মুখটা বাদ দিই। এই যে এই মুখটা দিই স্যার। দেন। এখানে তো শুধু এক কালার। এটা হয় না। আপনার এই যে এই কালারটা বোধহয় ইয়ে হচ্ছে, ওখানে দেখেন তো কি করা আছে, মাল্টিপ্লাই বা অন্য কোনো ইয়ে করা আছে নাকি? ব্লেন্ডিং অপশন গুলো দেখেন তো। নরমাল আছে তো। লোগো ইফেক্ট, যত প্রকারের ইফেক্ট দিচ্ছে, এটা মনে হয় আপনার যে কি বলে লোগোর কালার। আচ্ছা, লোগোর কালারটা আপনার কি ইয়ে হয়ে গেছে নাকি? আপনার এখানে পুরো লোগোটাই তো আসছে না? পুরো লোগো আসছে স্যার, পুরো লোগো আসছে স্যার। এই যে এরকম আসতেছে কেন? নাকি এরকম মুখটা দিব? দেন। না, তবু আসতেছে না স্যার। ওখানে দেখেন আপনার লোগোতে একটা ইফেক্ট অ্যাড করা আছে। এর আগের যে লোগোটা আছে দেখেন, এর আগে যে এখানে দেখেন ইফেক্ট অ্যাড করছে। এই যে ইফেক্টটা, ইফেক্ট, হ্যাঁ এখানে ইফেক্ট অ্যাড করছে। এখানে কি ইফেক্ট অ্যাড করছে দেখেন তো। এটা বন্ধ করে দিই স্যার। বন্ধ করে দেন দেখি। এটা 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 তো বন্ধ করে লাভ নাই আসলে, মানে এটা তো অফ হয়ে আছে। ওটার সাথে কোনো স্বাদ নাই। সব তো আছেই স্যার। আচ্ছা ওইটা রেডিয়েন্ট কিছু না। না। এটা যে লোগোটার যে ইফেক্ট আছে, ওই ইফেক্টটা ওখানে ইয়ে করা যাবে না? ওখানে কপি করে নিতে পারবে না? ইফেক্টটা নেওয়া যাচ্ছে না স্যার।
আপনি ওখানে ডবল ক্লিক করেন, দেখুন লোগোটাতে কি ইফেক্ট দেওয়া আছে দেখেন। এতে হ্যাঁ ওখানে ডবল ক্লিক করে দেখেন। কিছু দেখা যায় না। এতে তো কিছু দেখা যায় না। না এটা তো বেরে চলে যায়। আচ্ছা এটা আমরা কালকে এটা নিয়ে কি করব, আপনি এখন আপাতত অন্য মোকাপে দিয়ে দেন, আমরা কালকে এটা নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে? জি স্যার, অন্য মুখটা দিয়ে দিয়েছি। হ্যাঁ অন্য মোকাপে দেন। আপনারা কালকে এটা নিয়ে আলোচনা করব, কালকে এর মধ্যে যদি আরো সমস্যা ফেস করেন তাহলে কালকে সেটা নিয়ে আলোচনা করব আমরা। ঠিক আছে, আজকে আপনাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে, কালকে ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা। স্যার আমি কাজ আপনি বলছিলেন জমা দরকার, আমি জমা দিয়ে আপনাকে ওই লিংক দিচ্ছি স্যার হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিব। জি স্যার, ওকে তাহলে স্যার আজকে আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।